হাই, আমি অভিক। আজকের নিবেদন হোস্টেল। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার রূপসা। যদিও এটা ওনার ছদ্মনাম, কারণ তিনি তার আসল নাম জানাতে অনিচ্ছুক। তিনি হোস্টেলের নামটিও বলেননি, তিনি শুধু বলেছেন এটি একটি হোস্টেলের ঘটনা। এবার মূল গল্পে আসা যাক। হোস্টেলটি ছিল 3 তলার। হোস্টেলের প্রায় সব রুমই ভর্তি থাকত, মানে হোস্টেল একদম ফুল। কিন্তু সেটা একটি রুম বাদ দিয়ে, সেটা হচ্ছে সিঁড়ির পাশের রুমটা। সেই রুমটা সবসময় তালাবন্ধ থাকত। হোস্টেলের সবারই সেই রুমের প্রবেশ ছিল একেবারেই নিষিদ্ধ। তখন সময়টা ছিল 2010 কি 11 সাল। সে বছর হোস্টেলে নতুন মেয়ে আসে, তাদেরকেও ওই রুম সম্পর্কে সাবধান করা হয়। কিন্তু তারা ছিল যুক্তিবাদী ও সাহসী। তারা ভূতে বিশ্বাস করত না। আমি 1 বছর হোস্টেলে ছিলাম, তাই আমি জানি রাত্রিবেলা প্রায় প্রতিদিনই বিকট চিৎকারের শব্দ পেতাম বা পাওয়া যেত। প্রথমে আমরা ভীষণ ভয় পেলেও পরে এইসব সয়ে যায়। প্রতিদিনের মতো সেদিনও শুয়েছি। রাত প্রায় তখন 1টা বাজে। চিৎকারের শব্দে নতুন মেয়েটি ভয় পেয়ে যায় এবং রেগে যায় এবং বলে, কে এত রাতে চিৎকার করছে অসভ্যের মতো? আমরা ওকে শান্ত করে বলি, রাত্রেবেলার রুম থেকে বেরোবি না, আর বেরোলেও সিঁড়ির কাছে যাবি না। ও জিজ্ঞাসা করাতেই আমরা ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দিই। এইভাবে কয়েকটা দিন যাবার পর মেয়েটির মনে কৌতূহল আসে, কে এত রাতে চিৎকার করে এবং কেউ ওই ব্যাপারে কেন কথা বলতে চায় না। মেয়েটি আরও জিজ্ঞাসু হয়ে পড়ে। প্রতিদিন সে ওই সিঁড়ির পাশ দিয়ে নেমে যাওয়ার সময় দেখে রুমটি তালা দিয়ে বন্ধ। আবার সে অবাক হয়ে যায়, তাহলে রাত্রে কে চিৎকার করে? তাহলে কি চোর? তাই সেই দিন রাত্রিবেলা সে ধীরে ধীরে কাউকে জানতে না দিয়ে রুম থেকে বেরোয় এবং বাইরে বেরোতেই দেখে সিঁড়ির পাশের রুম থেকে আলো আসছে ও দরজাটা খোলা। তা দেখে সে কোনো শব্দ না করে দরজাটা দিয়ে ভেতরে ঢোকে এবং ঢুকতেই দেখে একটি মেয়ে গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। তা দেখে সে চিৎকার করে ওঠে। সে শব্দ পেয়ে আমরা সবাই ওই রুমের কাছে যেতেই দেখি দরজাটা তালাবন্ধ। তা দেখে আমরা অবাক হয়ে যাই। সেই শব্দ শুনে হোস্টেলের কর্মে নিয়োগ কাকুটি আসে ও বলে, কি হয়েছে? সব শুনে কাকুটি দরজা খোলে এবং দেখে মেয়েটি শানে পড়ে আছে। মেয়েটিকে বাইরে বের করে জল ছিটিয়ে দিয়ে ওর জ্ঞান ফেরে। জেগে উঠতেই বলে ওঠে, মেয়েটা ফাঁসি দিয়েছে। ও শান্ত হয়ে সব বলল। জিভটা সাধারণের চেয়ে অনেক বেশি বের হয়েছিল। নাক মুখ দিয়ে রক্ত টপ টপ করে পড়ছিল আর চোখগুলো বড় বড় হয়েছিল। এরপর মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং তারপরে কি হয়েছিল তা আমি আর জানি না। আমি জানতে পেরেছিলাম কারণ মেয়েটির গলাটা আমার চেনা লাগছিল। প্রতিদিনের সেই মেয়েটির চিৎকারের শব্দের মতো না, একটু ভিন্ন ধর্মীয়। তাই আমরা সবাই ওখানে গিয়েছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, তাহলে মেয়েটি রুমের ভিতরে প্রবেশ করলো কিভাবে? সেটি আজও আমার কাছে অজানা। এই ছিল আমার পাঠানো একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো, তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা
ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও।